আমি সর্ববিধ চাকমা বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আসন্ন ডাকসু ইলেকশনে আমি কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী। একজন সদস্য হিসেবে আমি এত বড় বড় আকাশকুসুম কল্পনা কিংবা অকাল্পনিক অবাস্তব কোনো ধরনের ইশতেহার আমি দিব না। আমি যখন প্রথম বর্ষে এসেছি আমি কল্পনা করেছি আমার ক্যাম্পাসকে একটি নিরাপদ, একটি সুন্দর এবং রেসিডেন্সিয়াল এরিয়ার মতো করে একটি সুন্দর শিক্ষার্থীরা যেখানে সুন্দরভাবে পড়াশোনার জন্য এবং বসবাসের জন্য উপযোগী এমন একটি ক্যাম্পাস। কিন্তু আমরা দেখি যদি আমি টিএসসিতে দাঁড়িয়ে থাকি সেখানে আপনার রাস্তা পার হতে আপনার লাগে ৫ মিনিট। আবার সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই এমনভাবে যাতে আপনার পুরো ক্যাম্পাসটাকে একটি রেসিডেন্সিয়াল এরিয়ার মতো করা যায় এবং পাশাপাশি আমি আরেকটি বিষয় বলে রাখতে চাই যেখানে আপনার গত ১ মাস আগে আমি একটি গবেষণা কাজের জন্য সিনেমা ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে আমি দেখি কিভাবে একটি পরিবার তার ছোট্ট একটি ঘর নিয়ে কিভাবে মানবেতর জীবনযাপন করে। সে একটি ঘরের মধ্যে তারা থাকে, সেখানে রান্না করে, সেখানে ঘুমায়, সেখানে খায় এবং সেখানে তাদের টয়লেট। জেনেভা ক্যাম্পের সেই পরিবেশ আমার বড্ড চেনা লেগেছে। আমার মনে হয়েছে এই একই মানবেতর জীবনযাপন আমরা হলের মধ্যে করে থাকি। ১০৪ বছরের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় কেন পূর্ণাঙ্গভাবে আবাসিক হতে পারল না? কেন তার শিক্ষার্থীদের জন্য মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে পারল না? কেন বাস্তবসম্মত এবং মানসম্মত খাবার কেন নির্ধারণ করতে পারল না? সেই জায়গা থেকে আমার লড়াই। পরিশেষে বলতে চাই, আমি নিজের জন্য ভোট চাইছি না। যাদেরকে আপনাদের স্বচ্ছ মনে হবে, সুন্দর মনে হবে, যারা সৎ এবং সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে, নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা রাখে, তাদেরকে আপনারা নির্বাচিত করুন। এটাই আমার শেষ কথা। আমার ব্যালট নং 197 197। ধন্যবাদ।